দর্শক, আমাদের ফরিদপুর নগরকান্দা অঞ্চলে কিন্তু পেঁয়াজের মৌসুম চলছে। দর্শক, পেঁয়াজ লাগাইতে কি কি প্রয়োগ করা হয় সেই দৃশ্য আজকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে সার, এর ভিতরে কিন্তু অনেক পদের সার মিলিয়েছে। এই সমস্ত ভুঁইতে কিন্তু আগামীকাল সম্ভবত পেঁয়াজ রোপণ করবে, পেঁয়াজের চারা লাগাবে। আমার মামার, এইটা হচ্ছে আমার মামার ভুঁই। এই দেখতে দেখতে পাচ্ছেন যে কত পদের সার। আসলে পেঁয়াজ লাগাইলে যে কত পদের সার প্রয়োগ করতে হয় সেটা কিন্তু আমার মামা জানে। সেই উপলক্ষে কিন্তু মামা দেখতে পাচ্ছি ১৫ থেকে ২০ পদের সব সব পদের যে সার আছে সেই সার, ভিটামিন, কীটনাশক সব কিছু কিন্তু প্রয়োগ করছে। তাই মামা, কয় পদের কি কি দিয়েছেন? ডিএপি দিছেন? ডিআইপি দিছি, হ্যাঁ ডিআইপি বাংলাটা দিছি, হ্যাঁ তারপরে পটাশ দিছি, হ্যাঁ হ্যাঁ তারপরে ওই যে কি পদের পদের হ্যাঁ, মানে 15 আইটেম ১৫ আইটেম দিছেন। 15 আইটেম দিছি। এইগুলা লাগাবেন কবে? কালকে? হ্যাঁ, কালকে সকালে। কালকে সকালে লাগাবেন। হ্যাঁ, ১৫ আইটেম দিছেন। 15 আইটেম। তাহলে এই যে টোটাল কয় হাজার টাকা সার আনছেন? এই এই সব 40,000 টাকা। এই এই ভুঁই কতটুক? বই 100 বিঘা। ৬ বিঘায় কত টাকা সার দিলেন? এই প্রায় 15-20 হাজার টাকা। ১৫-২০ হাজার টাকা শুধু সারই দিলেন। কয় মেলা পদের কি মেলা দিছেন? পদ দিছি, মেলা পদ। গ্রোজিন, দস্তা এগুলো মনে হচ্ছে। হ্যাঁ, এইগুলোই, হ্যাঁ, মেলা এই যে আইটেম। দেখতে পাচ্ছেন আমার মামা, এই দেখেন এই যে কি দিচ্ছে। এত পদের সার লাগে। তারপরও আমরা মনে করি যে আসলে যে পেঁয়াজ উৎপাদন করা একেবারে সহজ তা না, কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু মানে ১৫ থেকে ২০ পদের আইটেম দিয়েছে। আইটেম। তা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা অনেকজন কমেন্ট করেন যে ভাই পেঁয়াজগুলো লাগায় কিভাবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে খালি ভুঁই, এই ভুঁইতে পেঁয়াজ আজকে সার বুনাইলো, কালকে কিন্তু এই জমি চাষ দিবে। চাষ দিলে সকালে সাজাইতে হবে, তারা কিন্তু সকালে এসে সকালে এসে এই ভুঁইটা দেখতে পারবো যে পেঁয়াজের চারা লাগানো হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে জিপ সার, গ্রোজিন, দস্তা। তো দর্শক, যারা ভিডিওগুলো দেখেন কন্টিনিউ শেয়ার করে দিবেন। এটা হচ্ছে কৃষকদের জন্য। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ফরিদপুর নগরকান্দার দহিসারা চক বা পাথার বলে, সেই চক পাথারে আমি কিন্তু দাঁড়িয়ে আপনাদেরকে আজকের এই যে কিভাবে পেঁয়াজ রোপণ করে সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই ভুঁইটায় কিন্তু পেঁয়াজ লাগানো হয়ে গেছে। এই ভুঁইটার সেম কোয়ালিটি, কম বেশি হোক, এইভাবে কিন্তু তারা যত্ন করে লাগিয়েছে। এই ভুঁইটা কিন্তু আজকে পানি দিচ্ছে, গতকাল কিন্তু লাগিয়েছে। এই ভুঁইটা কিন্তু পানি দিচ্ছে। তা এই আমাদের এই চকে কিন্তু, এই চক পাথারে কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়। ৩ ভাগের ১ ভাগ লাগানো হয়ে গেছে, আরও ২ ভাগ সম্ভবত রয়েছে। তো আর সপ্তাহ খানিক বা ১৫ দিনের ভিতরে কিন্তু আমাদের এইখানে কিন্তু লাগানো শেষ হয়ে যাবে। এই ফরিদপুর নগরকান্দার দহিসারা চক বা পাথার যেটাকে বলে, এটা কিন্তু লাগানো হয়ে যাবে। তো দর্শক, এই হচ্ছে দেখতে পাচ্ছেন কত পরিমাণ সার প্রয়োগ করতেছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এত পরিমাণ টাকা খরচ যায়, তারপরে বলে যে আপনারা কিভাবে এত এত পেঁয়াজ উৎপাদন করেন। আসলে এই সারের ঊর্ধ্বগতিতে কিন্তু এই ফসলগুলো হয়, কারণ আমরা সার বেশি প্রয়োগ করি, এই জন্য কিন্তু এত পরিমাণ আমরা পেঁয়াজ উৎপাদন করতে পারি। যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা ভিডিওটি দেখবেন, দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ, আসলে ১৫ থেকে ২০ পদ সার আমার মামা প্রয়োগ করছে। দেখা যাক কত মন তিনি এই ১০০ বিঘায় ফলাইতে পারে, সেটাই দেখার আমাদেরই, যে কত মন আমার মামা ফলাইতে পারে। তো মামা, আর একটু কথা বলার ছিল মামা। এই যে হঠাৎ করে কিন্তু পেঁয়াজের দাম নাই, তো এত টাকা খরচ করে কেন পেঁয়াজ উৎপাদন করতেছেন? এই দেশের জন্য করতেছি, দেশের লোক খাবে, দেখ দোয়া তো করবে, টাকা যাই হোক কম পাইলেই তো ভালো। কিনে খাওয়ার লোক হলো বেশি, আর ফলানোর লোক সংখ্যা কম। ফলানোর লোক সংখ্যা কম। হ্যাঁ, তাই জন্য সরকারের যাতে দুর্নাম সুনাম না হয়। মামা, এবার কয় বিঘা লাগাবেন পেঁয়াজ? বিঘা পাঁচেক। বিঘা ৫, নিজস্ব? সবই তো নিজস্ব। নিজস্ব। নিজস্ব বই মামার বিঘা ৫ বই লাগাবে, সব নিজস্ব বই। আসলে মামা কিন্তু আগে পুলিশের চাকরি করতো, সেখান থেকে রিটায়ার্ড করে এসে কিন্তু এই যে কৃষি কাজ করে, সেই কৃষি কাজ করতেছে। আসলে নিজের জমি নিজের করা ভালো, কারণ প্রকৃত সকলে বলেছে যে ১ মুষ্ট ১ ইঞ্চি জমি যাতে খালি না থাকে। দেখতে পাচ্ছেন কত পরিমাণ সার প্রয়োগ করছে, দেখেন কত পরিমাণ। মেলা মেলা অনেক কিছু প্রয়োগ করছে, অনেক কিছু। ১৪ থেকে ১৫ পথ মামা বললো। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।